হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর 6.1 এর 10, 11, 12 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো পড়াইছি। এগুলো 3টা পর্বে বা 3টা ক্লাসের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়েছিলাম। তোমরা যারা দেখো নাই ওই ভিডিওগুলো অবশ্যই দেখবা, তাহলে বেসিক কিছু কনসেপ্ট তৈরি হবে এবং সেটার মাধ্যমে তোমরা 10, 11, 12 অঙ্কগুলো করতে পারবা। তাহলে ওয়েলকাম টু উইজডম অনলাইন স্কুল। শুরু করা যাক। 10 নম্বর থেকে অঙ্ক। 10 নম্বর অঙ্ক, 1/x plus 1/y সমান সমান 5/6। 1/x minus 1/y সমান সমান 1/6। এটা সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2। তো দেখো, আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে 1/x এর মান 1 নম্বর সমীকরণ থেকে বের করে 2 নম্বর সমীকরণে আমি 1/x এর মান বসাই দিতে পারি। আবার এই অঙ্কটা অন্যভাবেও করা যায়। আমি তোমাদেরকে 2টা নিয়ম দেখাবো আজকে। তাহলে 1 নং হতে পাই 1/x কে বামে রাখলাম, 5/6 কে ডানে রাখলাম, আর এই যে প্লাস 1/y আছে এইটা এই দিকে যায় মাইনাস 1/y হয়ে যাবে। এটাই সমীকরণ নাম্বার 3। এরপরে 1/x এর মান 2 নং এ বসাবো, কারণ আমি এটা 1 নাম্বার থেকে যদি কোনো সমাধান পাই সেটা 2 এ বসাইতে হবে। 2 নং এ বসিয়ে পাই। তাহলে এই হচ্ছে আমাদের মান 5/6 মাইনাস 1/y, আর এই দিকে যা আছে এই অংশটা মানে 1/x এর জায়গায় তো আমি এই মানটা বসাই দিলাম। এখন এই মাইনাস 1/y এটা বসবে, আবার সমান সমান 1/6 আছে এটাও বসবে। তাহলে বা এই মাইনাস 1/y মাইনাস 1/y কি হবে? -2 1/y। এর আগেও আমি এগুলো শিখাইছি, যারা আগের পর্ব দেখো নাই দেখলে বুঝতে পারবা। এই বেসিক নিয়ে আলোচনা করছি অনেকবার। 5/6 এইটা এদিকে যায়, এদিকে আছে প্লাস, ওইদিকে যায় হয়ে গেছে মাইনাস। এখন -2 1/y সমান, এখানে আমি লসাগু করবো। যদি লসাগু করি 6 হবে লসাগু। এই 6 আর এই 6 লসাগু হবে 6। 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হবে। মাইনাস আবার 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 হবে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের? -2 1/y সমান -4/6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি -2 1/y, এখানে দেখো কাটাকাটি যদি করি 2 দিয়ে ভাগ যায় 4 কে, ভাগফল হবে 2। 2 দিয়ে 3 কে ভাগ করলে ভাগফল হবে 3। তাহলে -2/3। এই যে 2 দিকে মাইনাস চিহ্ন আছে, দেখো এই যে এই মাইনাস চিহ্নটা আর এই মাইনাস চিহ্নটা উভয় দিক থেকে আমি তুলে দিতে পারবো। তাহলে উভয় দিক থেকে মাইনাস মাইনাস তুলে দেই। আর 2টা কার সাথে গুণ আছে? উপরে গুণ আছে না? 2/y সমান সমান 2/3। এখন এই 2টা আমি যেহেতু 1 এর মান বের করবো, এই 2টাকে আমি এইখানে আনে গুণ করে দিতে পারি 3 এর সাথে, কারণ সমান সমান চিহ্ন যদি মাঝখানে থাকে তাহলে কোনা আড়াআড়ি গুণ হয়। হ্যাঁ, কোনাকুনি বা আড়াআড়ি গুণ হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি? 1/y সমান উপরে 2 নিচে 3 গুণন 2। তাহলে এই 2টাকে শুধু এখানে নিয়ে আসলাম, y কে এইখানে যদি কেউ থাকে না, 2 কে যখন এখানে নিয়ে আসছি এখানে 1 থাকে। ওকে, তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে। এখন আমরা যেটা পাচ্ছি, এটা অন্যভাবেও সমাধান করা যায়, যে যার মতো করতে পারো। তো আর একটা নিয়ম আমি দেখাই দেবো তোমাদেরকে। 1/y সমান সমান 1/3, মানে উপরে কেউ থাকে না, তাহলে উপরে কে থাকে? 1 থাকে। তাহলে এইটাকে যদি উল্টায় দাও, মানে এই ওয়াইটা উপরে গেল, দেখাই দিই তোমাদেরকে। y/1 আর 3/1, তাহলে কি হচ্ছে? নিচের 1 উঠে গেল, y = 3। অথবা আবার তুমি যদি এরকম কোনাকুনি গুণ করো তারপরেও বা y সমান সমান 3 লেখা যাবে।
অনেকগুলো সমাধানের নিয়ম আছে, তুমি শিখলে যে কোনো নিয়মেই করতে পারবা। তো শিখলে যে কোনো নিয়মেই করতে পারবা। আচ্ছা, এখন আমি যে ওয়াই এর মানটা পাইলাম, এই ওয়াই এর মানটা কত নম্বরে বসাবো? ওয়াই এর মানটা 3 নম্বরে বসাবো। ওয়াই এর মান এখানে আমরা এই 3 লিখবো না, রোমান সংখ্যায় 3 লিখবো, কারণ আমি সমীকরণের নাম রোমান সংখ্যায় দিয়েছিলাম। 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটার দিকে আমরা একটু খেয়াল করি। 3 নম্বর সমীকরণটা কি আছে? 1/x = 5/6 - 1/y। 1/x = 5/6 - 1/y, এটা 3 নম্বর সমীকরণ ছিল। আমরা একটু চেক করে নেই। তাহলে আমাদের 1/x = 5/6 - 1/y। দেখো, এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1/x ঠিক থাকবে, এখানে 5/6 মাইনাস, আচ্ছা আমাদের 6 লেখাটা ভালো করে ওঠে নাই, 6 হচ্ছে এটা। এরপরে y এর জায়গায় মান বসবে। y এর মান কত? 1/3। 3 আর 6 লসাগু হবে 6, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5 কে গুণ করলে 5ই হবে, মাইনাস 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হবে। তাহলে এখানে কি হবে? ক্যালকুলেশন করলে আমরা কত পাই? 3/6 পাই। এটা যদি আমি কাটাকাটি করি 1 হবে, 3 একে 3 আর 3 দুগুণে 6, তার মানে 1/2। আর বাম দিকে আমাদের কে ছিল? 1/x ছিল, এই যে 1/x টা আমরা বসাই নেই, আবার বা 1/x, মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে বা দিয়ে অঙ্ক করতে হয়। হ্যাঁ, তাহলে তুমি যদি আবার উল্টায় দাও তা হবে, আবার কোনাকুনি গুণ করো তারপরে হবে অঙ্ক। যে কোনো নিয়মে করা যাবে। x = 2। তাহলে আমরা দুইটা মান পাইছি, x এ একটা x এর মান, একটা y এর মান। লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x, y = 2, y এর মান কত ছিল? y এর মান মেবি 3 ছিল, এই যে 3, y এর মান হচ্ছে 3। তাহলে 3, এই নিয়মের সমাধান করা যায়। আরো নিয়ম আছে, তো আর নিয়মগুলো আমরা একটু দেখি। আর কি নিয়ম আছে দেখো, 10 নম্বর অঙ্ক। আর একটা নিয়ম আমি দেখাচ্ছি, অল্প একটু দেখাই দেবো, পুরোটা পড়াই দিব না। 5/6, এইটাকে তুমি সরলীকরণ করবা, অর্থাৎ লসাগু করে নিবা। এখানে হবে xy লসাগু। x দিয়ে xy কে ভাগ করলে, অনেকে এগুলো বুঝো না, x দিয়ে xy কে ভাগ করলে x কাটা যায়, ভাগ ফলায় y, y এর সাথে 1 এর গুণ হবে, তাহলে y হবে। আবার y দিয়ে এই xy কে ভাগ করলে xy ভাগ y, y কাটা যাবে, ভাগ ফল হবে x। আর 5/6 কোনো কাজ নাই। এখন তুমি যদি কাটাকাটি করো, মানে কোনাকুনি গুণ করো, এইটা এদিকে যাবে, এইটা এদিকে যাবে, তাহলে x প্লাস y = 5xy। আচ্ছা, এখন এভাবেও কিন্তু তুমি যদি চাও এই যে লসাগু করেও সমাধান করতে পারো। একই রকম নিয়মে 2 নাম্বারটা তোমরা করতে পারো। যদি তোমাদের এই নিয়মে করতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাইও, আমি তাহলে 10 নম্বর অঙ্কটা এই নিয়মে করাই দেবো। বাট এই নিয়মেও করা যায়, কিন্তু একটু বড় হবে, ঠিক আছে? কিন্তু তার আগে যে নিয়মটা দেখাই দিচ্ছি ওটাই বেশি সহজ, ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাবো 11 নম্বর অঙ্কে। 11, x/a প্লাস y/b সমান সমান 2/a প্লাস 1/b। আচ্ছা, এরপরে আবার আছে x/b মাইনাস y/a সমান সমান 2/b মাইনাস 1/a। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1 হবে, এটা ইকুয়েশন নাম্বার 2 হবে। তাহলে আমাদের কাজ কি, দেখো মিল আছে নাকি। এখানে x/a আছে, এখানে x/a আছে, কিন্তু এখানে কিন্তু x/a নাই।
তাহলে এইটার মান বের করে এখানে বসানো যাবে না, এখানে ওয়াই বাই বি আছে, এখানে ওয়াই বাই এ আছে, উল্টাটা আছে। সো আগে যে নিয়মে করছিলাম ওই নিয়মে হবে না, তো লসগু করে করতে হবে। তাহলে যখন দেখবা যে এইখানেও যে মান আছে এখানেও সেটা আছে, তাহলে এইটার মান বের করে এখানে বসাইতে পারবা। যদি না থাকে তাহলে কি করবা, ভগ্নাংশের ক্ষেত্রে লসগু করবা। তাহলে এখন আমি 1 নাম্বার থেকে পাই, 1 নং হতে পাই এইখানে। আচ্ছা, অঙ্কটা উঠাই নেই তাহলে তোমাদেরকে বুঝাইতে সুবিধা হবে। ওয়াই বাই বি সমান সমান 2 বাই এ প্লাস 1 বাই বি। লসগু করে দেখি কি হয়। লসগু ছাড়াও করা যায় কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এ বি, এ বি, এ দিয়ে এ বি কে ভাগ, এই এ বি ভাগে তাহলে এ কাটা যাবে, ভাগ পড়বে বি, বি এর সাথে উপরে একটা গুণ হবে, তাহলে বি এক্স প্লাস, আবার দেখো এই বি আর এই বি কাটা যাবে, যদি আমি ভাগ করি, লসগুর নিয়ম হচ্ছে প্রথমে ভাগ তারপরে গুণ। ওয়াই এর সাথে এ এর গুণ করলে ওয়াই কি হবে, ওয়াই বি হবে, সরি ওয়াই এ হবে। বি আর বি তো আমার কাটা গেল, তাই না? এই বি আর এই বি আমাদের কাটা যাবে। যদি আমাদের এই বি বি কাটা যায় তাহলে ভাগফল কে থাকবে, এ থাকবে, এ এর সাথে ওয়াই এর গুণ হবে, তাহলে এ এর সাথে ওয়াই এর গুণ করলে ওয়াই এ হয়, সমান সমান এখানে এ বি হবে লসগু। তাহলে এ দিয়ে এ বি কে ভাগ করলে এ আর এ কাটা যাবে, একটু আগে শিখেছি যেখানে দেখো এ আর এ কাটা যাবে, ভাগফল হবে বি, বি দিয়ে 2 কে গুণ করলে 2b পাবো, প্লাস এই বি আর বি কাটা যাবে, ভাগ করলে এ হবে, ভাগফল এ দিয়ে 1 কে গুণ করলে এ হবে। এখন উভয় দিকে যে হর আছে, এই যে এ বি আর এই যে এ বি হর আছে, তাহলে এ বি কি হয়ে যাবে, উঠে যাবে, বা বি এক্স প্লাস ওয়াই এ সমান সমান 2b প্লাস এ। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই উভয় দিকে আমাদের এবি উঠে গেল। কিভাবে উঠে গেল? আসলে হরের যদি 2 অংশ সমান থাকে তুমি উঠাই দিতে পারবা। আবার তুমি সাইড নোট দিতে পারো। ধরো এইখানে আমি একটা এবি ধরছি, এই যে সাইড নোটে যদি তুমি ডিটেলসে বুঝতে চাও, ধরো তুমি এখানে একটা এবি ধরছো, এইখানেও একটা এবি নিচ্ছো, আর কি উভয় দিকে এবি দ্বারা গুণ করছো, তাহলে এই এবি আর এই এবি কি হবে, কাটা যাবে, এই এবি আর এই এবি কি হবে, কাটা যাবে। তাহলে উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করলে আমি কিন্তু এই অংশটা পাই। যারা বুঝো না তারা এইভাবে করলে হবে, যে উভয় দিক থেকে এবি আমরা উঠাই দিচ্ছি। আর যারা বুঝছো তারা তো বুঝছোই যে উভয় পক্ষকে এবি দ্বারা কি করছি, গুণ করছি। হ্যাঁ, তো এটা লিখলেও হবে, না লিখলেও হবে, ডাইরেক্ট উঠাই দিয়ে করা যায়। এটা বড় ক্লাস, তোমরা যদি বড় ক্লাসে পড়ো। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে সাইড নোট দিতে পারো। কি সাইড নোট দিতে পারো? উভয় দিকে এবি দ্বারা গুণ করে, এটা পুরোটা লিখলাম না, উভয় দিকে এবি দ্বারা গুণ করে। তো কিভাবে হয়েছে সেটা আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে তুমি সাজায় লিখতে পারো, অথবা এইখান থেকে তুমি কি করতে পারো, বি এক্স প্লাস এ ওয়াই, অর্থাৎ এক্স বাদে সবাইকে ডান দিকে নিয়ে যেতে পারো, যেটা আমাদের প্রতিস্থাপনের নিয়ম। বি এক্স সমান সমান 2b প্লাস এ মাইনাস ওয়াই এ, এই ওয়াইটা এই দিকে যায় মাইনাস হয়ে গেছে। সমীকরণ নাম্বার, এখানে আমি কোনো সমীকরণ নাম্বার আগে দিছিলাম 1 2 দিছিলাম। এবার আমি সমীকরণ নাম্বার কত দিব? অবশ্যই 3 নাম্বার দিব, সমীকরণ নাম্বার 3। এবার 2 নং হতে পাই, 2 নং হতে পাই। আচ্ছা, এখানে একটা ইমেজ আছে, ইমেজটা অ্যাড করে নেই তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে। আমরা করতেছিলাম 11 নম্বর অঙ্ক, 1 নম্বর সমীকরণে কাজ করছি। 2 নম্বর সমীকরণটা দেখো এখানে, এই যে 2 নম্বর সমীকরণটা, 2 নং হতে পাই এক্স বাই বি মাইনাস ওয়াই বাই বি সমান সমান 2 বাই বি মাইনাস 1 বাই এ। এখন আগের মতোই, এটা উঠাইতে মনে হয় ভুলেছে, এখানে এক্স বাই বি ওয়াই বাই এ আছে, তাহলে ওয়াই বাই এ হবে, আর 2 বাই বি মাইনাস 1 বাই এ। এখন আগের মতো তুমি লসগু করো, লসগু যদি করো তাহলে এখানে হবে লসগু এ বি
তাহলে বি আর বি কাটা যাবে, এ হবে ভাগফল এ দিয়ে এক্স কে গুণ করলে এ এক্স হবে। আর ডিটেলস বুঝাইলাম না, যারা আগের অংশটা বুঝছো তারা এটাও বুঝবা। এ কাটা যাবে, বি হবে ভাগফল বি দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই বি হবে, সমান সমান এখানে এ বি তো বসবেই, বি আর বি কাটা যাবে, এ দিয়ে টু কে গুণ করলে টু এ হবে, মাইনাস এ কাটা যাবে, বি দিয়ে ওয়ান কে গুণ করলে বি হবে। তাহলে উভয় দিক থেকে আমরা এ বি এই যে হর উঠাই দেবো। তো এটাকে কি বলে, উভয় পক্ষকে এ বি দ্বারা কি করা, গুণ করা। মানে উপরে একটা এ বি মনে মনে ধরে নিয়ে এটা কাটা দেওয়া, উপরে একটা এ বি ধরে নিয়ে এটা কাটা দেওয়া, এটাকে বলা হচ্ছে উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করা। ওকে, একটু আগে বুঝাইছি, তো এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করলাম না। তাহলে উভয় থেকে আমরা এ বি উঠাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এ বি যদি আমি উঠাই দেই, তাহলে এ এক্স মাইনাস ওয়াই বি সমান সমান টু এ মাইনাস বি। এখন আমরা কি করতে পারি, এটাকেই সমীকরণ নাম্বার আমি 4 লিখতে পারি। এটাকে সমীকরণ নাম্বার আমি সরি এইটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, আমি এটা 1 লিখছি বলে 3 নাম্বার 1 2 3, তো 3 নম্বর সমীকরণ। এখন আমি এটা সমীকরণ নাম্বার 4 লিখলাম, এটা সমীকরণ একটু বেশি হইলো। এখন তুমি যে এই যে এক্স এর মানটা পাইছো, আচ্ছা আচ্ছা এখানে আর একটা মিস্টেক আছে, সেটা হলো এখান থেকে তো আমরা এক্স এর মান বেরই করি নাই, বের করছি দেখো এখানে এক্স এর মান বেরই করা হয় নাই। আচ্ছা, এর পরের লাইনে যেটা হবে, এক্স এর মান যদি তুমি বের করতে চাও, পরের লাইনে বা এক্স সমান সমান এই অংশটা তো থাকবেই, এই অংশটা উপরে যাবে, টু বি প্লাস এ মাইনাস ওয়াই এ বাই নিচে কি হবে, এই বিটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, বিটা এই এখানে আসবে। তো এই লাইনের পরের লাইনটা এটা আমি মিস করে গেছিলাম, তোমরা এটা ঠিক করে নাও। ওকে, আচ্ছা তাহলে এইটা আমাদের সমীকরণ নাম্বার 3 হচ্ছে না, সমীকরণ নাম্বার 3 আমাদের কোনটা হচ্ছে, এই যে এটা হচ্ছে, এটা সমীকরণ নাম্বার 1 2 3, এই 3 নাম্বার দিলাম। এই এক্স এর মানটা আমি এখন 4 নম্বরে বসাবো, এই এক্স এর মানটা কোথায় বসাবো, 4 নম্বরে বসাবো। তাহলে এক্স এর মান 4 নম্বরে বসিয়ে পাই এক্স এর মান 4 নং এ বসিয়ে পাই। তাহলে এ এর জায়গায় থাকবে, এইখানে এক্স এর মান বসবে, মাইনাস ওয়াই বি ঠিক থাকবে, সমান সমান 2a মাইনাস বি। তাহলে এখন আমাদের এক্স এর মান যেটা আমরা বের করলাম সেটা একটু খেয়াল করি, 2b প্লাস a মাইনাস ওয়াই এ, 2b প্লাস a মাইনাস ওয়াই এ, 2b প্লাস a মাইনাস ওয়াই এ, আর নিচে b ছিল, ভালো করে খেয়াল করো, 2b প্লাস a মাইনাস ওয়াই এ, নিচে b ছিল, এটা ছিল আমাদের এক্স এর মান। এই এক্স এর মানটা আমি 4 নম্বরে বসাইলাম। এখন এই এ উপরে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, আবার এইটার সাথেও গুণ হবে। তাহলে আমরা যদি গুণ করি, 2ab প্লাস a স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার হয়, তিনজনের সাথে আমি গুণ করছি, আর নিচে বি এর কোনো কাজ নাই, কারণ এই বি এ নিচে কখনোই গুণ হবে না, মাইনাস ওয়াই বি সমান সমান 2a মাইনাস বি। এখন এখানে যেটা হবে, এই বি এখানে আমরা লসাগু করব, এই বি এখানে এটার নিচে তো হর নাই, 1 আছে, বি আর 1 এর লসাগু কত হয়, বি হয়। আচ্ছা, বি আর 1 এর লসাগু বি, বি দিয়ে বি কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, 2ab প্লাস a স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস এই বি এর সাথে ওয়াই বি এর গুণ করলে ওয়াই বি স্কোয়ার হবে, সমান সমান 2a মাইনাস বি, বা 2ab প্লাস a স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস ওয়াই বি স্কোয়ার। এটা লিখলে আসলে আমি করতে কি চাচ্ছি, আমি চাচ্ছি এই বিটা এই দিকে যায় গুণ করে দেব, তাহলে এখানে বি ইন্টু 2a মাইনাস বি হবে।
এখন আমি চাচ্ছি হচ্ছে এই দিকের অংশটা ক্যালকুলেশন করে নিব। 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস ওয়াই বি স্কোয়ার সমান সমান 2ab, অর্থাৎ এইটা দিয়ে এটাকে গুণ করলে 2ab হবে, এই বি এর সাথে বি এর গুণ করলে মাইনাস বি স্কোয়ার হবে। এরপরে যে এটা হবে সেটা হলো আমাদের এই যে অংশটা, অর্থাৎ যার সাথে ওয়াই নাই, এইখানে কিন্তু ওয়াই আছে, ওয়াই কে বাম দিকে রাখতে হবে, যার সঙ্গে ওয়াই নাই তাদেরকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমরা নিয়ে যাই মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস ওয়াই বি স্কোয়ার সমান সমান 2ab মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ স্কোয়ার। তাহলে এই যে মাইনাস 2ab প্লাস 2ab কেটে দিব আমরা। আচ্ছা, এখান থেকে আমরা একটা চলক কমন নিব, ওয়াই চলক দুই জায়গায় আছে, কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস এ স্কোয়ার হয় মাইনাস বি স্কোয়ার হয়। আর এই দিকেও দেখো সাজায় যদি লিখি মাইনাস এ স্কোয়ারটা আগে লিখলাম, মাইনাস বি স্কোয়ারটা পরে লিখলাম, এটা স্কোয়ার। এখন এখানে কি হচ্ছে আমাদের, অতএব ওয়াই সমান সমান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচেও মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এই উপরের অংশ নিচের অংশ যদি আমাদের কাটাকাটি যায়, একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে কত হয়, ভাগফল হবে 1। আমি ওয়াই কার মান পাইছি, ওয়াই এর মান ফুল পেয়ে গেছি, কিন্তু এক্স এর মান কিন্তু এখনো পাই নাই। এক্স এর মান পাইতে হলে ওয়াই এর মানটা আমি কোন সমীকরণে বসাবো, ওয়াই এর মানটা আমি যে কোনো সমীকরণে বসাইলে আমার কিন্তু এক্স এর মান বের হবে, কিন্তু আমি যদি 3 নম্বরে বসাই তাহলে খুব দ্রুত বের হবে। 3 নাম্বার বসাইলে খুব দ্রুত বের হবে, কারণ এক্স বাদে সবাই ডান দিকে আসেই। তাহলে ওয়াই এর মান 3 নঙে বসিয়ে পাই, এই জায়গাটায় 1 বসবে, এই জায়গাটায় কি বসবে, এই ওয়াই এর জায়গাটায় 1 বসবে। তাহলে ওয়াই এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এ কাটা যাবে, উপরে 2b বাই নিচে b হবে, b কাটা গেলে 2 হবে উত্তর। দেখাই দেই, ওয়াই এর মান 3 নঙে বসিয়ে পাই, ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই। এক্স সমান সমান আমাদের মানটা কত ছিল, ওই মানটা কিন্তু আমরা এখানেও বসাইছি, যে এখানে এটা দেখে লিখলেও হবে। আচ্ছা, এটাই দেখে লিখি, তোমরা আবার অনেকে বুঝবা না। 2b প্লাস a মাইনাস ওয়াই এ, 2b প্লাস a মাইনাস ওয়াই এ বাই নিচে b। এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমি তো এখানে ওয়াই এর মান বসাবো, তাই না, ওয়াই তো এখানে থাকার দরকার নাই, আছে। আমি ওয়াই এর মান হচ্ছে 1, এই মানটা এখানে বসাই দিচ্ছি, এখানে হবে 1 ইন্টু, তাহলে 2b প্লাস a, এই 1 এর সাথে 1 এটা গুণ করলে আমাদের a হয়, আর b এর জায়গায় থাকবে মাইনাস a প্লাস a কাটা যাবে, তাহলে উপরে 2b হয় নিচে b হয়, b আর b কাটা যায় 2 হবে। তাহলে অতএব নির্ণেয় সমাধান x, y সমান সমান x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 1। যারা এখনো অঙ্কটা বুঝো নাই তাদেরকে পুরোটা প্রথম থেকে বুঝাই দিই আমি। দেখো, এটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক, আমি এখানে x বাই a আছে কিন্তু এখানে x বাই a নাই, সেই জন্য আমি চাইলেও x বাই a এর মান 2 নম্বরে বসাই দিতে পারবো না। সেই কারণে আমি কি করছি, প্রথমে লসাগু করছি। তো লসাগু তো তোমরা পারো, লসাগু করতে যাই আমি দেখি হর এখানে যা এখানে তা, এইদিকে আমি উঠাই দিছি। উঠাই দেওয়ার পরে এখানে আমি একটা সাইড নোট দিচ্ছি, উভয় দিকে এবি দ্বারা গুণ করে। এখন এখানে বিএক্স তো বিএক্স এর জায়গায় রাখলাম, তারপরে এই ওয়াই কে এদিকে নিয়ে যায় কি করে দিছি, ওয়াই এটা কিন্তু ওয়াই, হ্যাঁ, ওয়াই কে ডান দিকে নিয়ে যায় মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, এটা ঠিকভাবে লিখে দেই, এটা হচ্ছে ওয়াই এ মাইনাস করে দিচ্ছি। মাইনাস করার পরে যে ঘটনা ঘটছে, যেখানে আমি মিস করে গেছিলাম আর কি, এই বিটা এখানে এক্স এর সাথে গুণ আছে, এইদিকে এসে কি হয়ে গেল, বিটা এদিকে যায় ভাগ হয়ে গেল, এটাই সমীকরণ নাম্বার 3। একই রকম ভাবে আমি 2 নম্বর সমীকরণটা নিয়েও কাজ করছি, 2 নং হতে পাই। তো 2 নং হতে পাই হচ্ছে আমি লসু করছি, পরে এই এবি এবি উঠাই দিচ্ছি, এই পর্যন্ত আসছে, এটা হচ্ছে সরলীকরণ। তো এরকম আমি কাজ করলাম, করার পরে আমাদের এই পর্যন্ত রেখে দিচ্ছি। আমি ইচ্ছা করলে
ওয়াই বি কে বা এ এক্স কে ওইদিকে নিয়ে যেতে পারতাম, আমাদের দরকার নাই এক্সট্রা ঝামেলা করার, কারণ আমি একটা সমীকরণ থেকে এক্স এর মান বের করছি। ওই সমীকরণের যে এক্স এর মানটা, এই যে দেখো আমি যে এক্স এর মানটা বের করলাম, এই যে এক্স এর মানটা আমি পাইলাম, এই মানটা এখন আমি বসাবো কত নম্বরে? 4 নম্বরে বসাবো। 4 নম্বরে এই জায়গাটায় এক্স এর মানটা বসবে, তাই না? এই জায়গাটা এক্স এর মান বসায়, বাকি এদিকে যা আছে তারা সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। হওয়ার পরে এই এ উপরে গুণ হয়েছে, এই উপরে গুণ হবে, উপরে এর সাথে গুণ হবে, উপরে এর সাথে গুণ হবে, নিচে কোনো অবস্থাতেই গুণ হবে না, যেহেতু ভগ্নাংশ আছে পরের লাইনে, এইটা লসগু হবে। তাহলে বি হচ্ছে লসগু হবে, এবং লসগু আমি করার পরে বি আবার কি হয়েছে, এদিকে যায় গুণ হয়ে গেছে, ঠিক আছে? বি হচ্ছে এদিকে যায় কি হয়েছে, গুণ হয়ে গেছে। তো আমরা গুণ করলাম, গুণ করার পরে আমরা পরের অংশে যেটা করছি, দেখো বি এদিক দিয়ে গুণ করছি, গুণ করার পরে বি এর সাথে এর গুণ হয়েছে, বি এর সাথে এর গুণ হয়েছে। হওয়ার পরে আমাদের পরের অংশের কাজ কি? পরের অংশের কাজ হচ্ছে, যেহেতু আমি চলকের মান বের করতেছি, আমি এই চলক দুইটাকে বাম দিকে রাখে এই দুইজনকে ডান দিকে নিয়ে গেছি, এবং এ ডান দিকে যাওয়ার পরে মাইনাস হয়েছে, এও মাইনাস হয়েছে। তারপরে কাটাকাটি হয়েছে, এই যে এটা কাটা গেছে, এইটা থাকছে, আর এখানে ওয়াই কমন নিচ্ছি, কমন নেওয়ার পরে যে অংশটা বেরোচ্ছে এটা এদিকে যায় ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার পরে 1 বেরিয়েছে। এই 1 এর মানটা 3 নম্বরে বসাইছি, 3 নম্বর সমীকরণ উঠায়, এই যে এখানে ওয়াই ছিল, এই জায়গাটা কিন্তু ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় এখন কত বসে 1। 1 এর সাথে 1 এর গুণ করলে এ এর গুণ করলে এ হয়, মাইনাসে প্লাসে কাটা গেছে, কাটা যাওয়ার পরে 2b বাই বি আছে, বি কাটা গেছে, তারপরে ভাগ করেছে 2। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একটু প্র্যাকটিস করবা, বারবার কনফিডেন্স রাখবা যে পারবা, অবশ্যই পারবা। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা অঙ্ক করব 12 নম্বর অঙ্ক। a বাই এক্স প্লাস বি বাই ওয়াই সমান সমান, বি বাই এটা ওয়াই সমান সমান a বাই 2 প্লাস বি বাই 3, আবার a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই সমান সমান a বাই 2 মাইনাস বি বাই 3। তো একটা বিষয় আমরা খেয়াল করি, সেটা হলো এইখানেও ax আছে, এইখানেও ax আছে, তাহলে আমি 1 নম্বর সমীকরণ থেকে ax এর মান বের করে 2 নম্বর সমীকরণে বসাতেই পারবো। তাহলে অঙ্কটা আগের চেয়ে তুলনামূলক সহজ। 1 নং হতে পাই a বাই এক্স সমান সমান a বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস বি বাই ওয়াই, সমীকরণ নাম্বার 3। তাহলে এই ax এর মান আমি পাইছি কোথায় থেকে? 1 নাম্বার থেকে পাইছি। তাহলে বসাবো কত নম্বরে? 2 নম্বরে বসাবো। তাহলে ax এর মান 2 নং এ বসিয়ে পাই a বাই এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বরে যদি আমি ax এর মান বসাই, 2 নম্বর সমীকরণটা খেয়াল করো, 2 নম্বর সমীকরণের এই জায়গাটায় এই মানটা বসবে, এই যেটা, তাই না? তাহলে এটা আমরা বসাই আগে, a বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস বি বাই ওয়াই, এটা বসাইলাম। এখন এইখান থেকে এই অংশটা, এই যে এই অংশটার কি কোনো কাজ হবে? অবশ্যই হবে না, এটা যা আছে তাই থাকবে। তাহলে মাইনাস বি বাই ওয়াই সমান সমান a বাই 2 মাইনাস বি বাই 3। এর পরের অংশ দেখো, এর আগে তোমাদেরকে বেসিকে আমি শিখাইছি মাইনাস বি বাই ওয়াই, তাহলে কি হবে? মাইনাস 2b বাই ওয়াই। তার আগের ক্লাসগুলো দেখো না, অবশ্যই দেখবা, ওখানে বেসিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের এই দুইজনের কাজ কি? এই দুইজনের সাথে তো কোনো চলক নাই, মানে এখানে ওয়াই চলক আছে, এখানে ওয়াই চলক আছে, এদের দুইজনের সাথে তো নাই, এরা দুইজন ওই দিকে চলে যাবে, অর্থাৎ ডান দিকে চলে যাবে। আর মাইনাস বি বাই ওয়াই কি হবে? মাইনাস 2b বাই ওয়াই সমান সমান এই অংশটা যা আছে আমরা সেটাকে লিখে ফেলি, a বাই 2 মাইনাস বি বাই 3 মাইনাস এই যে a বাই 2টা বসবে এখানে, a বাই 2
মাইনাস বি বাই থ্রি। ওকে, তাহলে এই মাইনাস এ বাই টু প্লাস এ বাই টু কাটা যাবে। তাহলে এটা যদি কাটা যায়, এখানে দেখো মাইনাস টু বি বাই ওয়াই, টু তো বসবে সমান সমান, এখানে মাইনাস বি বাই থ্রি আর মাইনাস বি বাই থ্রি, তাহলে মাইনাস টু বি বাই থ্রি। যারা বুঝতেছো না তাদের জন্য একটু আমি বুঝাই দেই। দেখো মাইনাস বি মাইনাস টু বি হয়, মাইনাস টু এ মাইনাস টু এ যদি থাকে, দুইটা মাইনাস থাকলে প্লাসের কাজ হবে, কিন্তু চিহ্ন বসবে মাইনাসের, মাইনাস টু ইন্টু টু বাই এ। এটাও সেম মেথডে হয়েছে, এটাও সেম মেথডে মাইনাস বি বাই থ্রি মাইনাস টু বি বাই থ্রি। এখন উভয় দিক থেকে আমি এই মাইনাস টু আর এই মাইনাস টু আমি উঠাই দিব, তাহলে এখানে কে থাকে, বি বাই ওয়াই সমান বি বাই থ্রি। তুমি চাইলে আড়াআড়ি গুণ করেও অঙ্ক সমাধান করতে পারো, এই কর্নার গুণ করেও করতে পারো, আবার অন্য টেকনিকও করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা আমি আড়াআড়ি গুণ করে দিচ্ছি, ওয়াই বি and থ্রি বি, বা ওয়াই সমান সমান থ্রি বি বাই নিচে বি। বি যদি কেটে যায় তাহলে ওয়াই এর মান কত হবে, থ্রি হবে। তাহলে ওয়াই এর মান আমি পেয়ে গেছি। আমরা কি এক্স এর মান আগে বের করতে পারছিলাম না? ওয়াই এর মান আমি এই যে 3 নম্বর সমীকরণে এসে বসাই দেব, ওয়াই এর মান 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে আমাদের এই অংশটা লাগতেছে না, এটা মিশাই দিয়ে আগে ওয়াই এর মান তো আমরা করেই ফেলছি। লিখি ওয়াই এর মান তিন নং এ বসিয়ে পাই এ বাই এক্স সমান সমান এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি। ওয়াই এর মান কত বেড়েছিল, ওয়াই এর মান বেড়েছিল থ্রি। দেখো ওয়াই এর মান কিন্তু বেড়েছিল থ্রি, তাই না? তাহলে ওয়াই এর জায়গায় এই যে ওয়াই, এই ওয়াইটা এখন আর বসবে না, এই জায়গাটায় থ্রি বসবে। তাহলে আগের মতোই মাইনাস বি বাই থ্রি প্লাস বি বাই থ্রি কেটে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা করব সেটা হলো, এইখানে কে থাকে, এ বাই এক্স সমান সমান এ বাই টু। তুমি আড়াআড়ি গুণ করেও করতে পারো, আবার উপরে লব উঠাই দিয়েও করতে পারো, ঠিক আছে? আচ্ছা আমরা আড়াআড়ি গুণ করে করি, ভিন্ন ভিন্ন নিয়ম শিখি, যে নিয়মটা তোমাদের ভালো লাগবে সেই নিয়মে করবা। চলকের কাজ আগে করবা, এক্স ইন্টু এ আগে গুণ করলাম বাম দিকে আর টু এ। তাহলে এই যে এখানে কি আছে দেখো ভালো করে, এক্স আছে, টু এর জায়গায় থাকবে, এ দিক দিয়ে ভাগ হয়ে যাবে, অতএব এক্স সমান সমান এ কাটা গেলে 2 হবে, ঠিক আছে? তাহলে আমরা এক্স আর ওয়াই দুইটারই মান পেয়ে গেছি। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান সমান, এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান কত ছিল আমাদের, ওয়াই এর মান ছিল হচ্ছে 3। তাহলে 3 মানটা বসাই দিই এখানে, এই যে ওয়াই এর মান হচ্ছিল 3। তাহলে যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না, ঠিক আছে? অনেক অনেক প্র্যাকটিস করলে তাহলেই অঙ্ক পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরবর্তী দিন আমি অপনয়ন পদ্ধতি করাবো। অপনয়ন পদ্ধতি এই প্রতিস্থাপন হচ্ছে একটু সহজ, বাট এই নিয়মগুলো না পারলে ক্লাস 9-10-এ যে সাফার করবা। বেসিক দুর্বল থাকলে যা হয় আর কি, বেসিক স্ট্রং করে নিতে হবে তোমাদেরকে ক্লাস 8-এই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।